সবজি বাজার কালকে নিয়ে আসা হয়েছিল, কালকে বাড়ি এসেছিলাম 1:30টার সময়তে। কালকে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু দেখানো হয়নি। এগুলো সব গোছাবো, তাহলে যে গোছাবো যখন, তো এদিকে পালং শাক নিয়ে আসা হয়েছিল আগের দিন রাত্রে, সেটাই করে নিই। সোমবার দিন রাত্রে নিয়ে আসা হয়েছিল, তো কালকে আর করা হয়নি, একবারে টাইম ছিল না। কালকে করেছিলাম ডিম ভাত, হাঁসের ডিম নিয়ে এসেছিলাম জোড়া কুসুমে, তো সেটাই করা হয়েছিল। ওই আলুর দম ছিল রাখা, ওটাকে একদম পুরো নাড়ি চেড়ে পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করে ঝোল করে নিয়েছিলাম। আর দুদিনের 2 রকমের ভাজা ছিল, সেটাকে এক জায়গায় দিয়ে ভাজা করলাম। একেবারে সময় ছিল না, তাও তো সেই 4:30 বেজে গেছে। ঠিক আছে, শীতের দিনে দেরি করে ওঠা হচ্ছে, বাজার যাওয়া হয়েছিল, এদিকে ঘরের কাজ, সব কিছু ঠিকঠাক। তো রাত্রে আজ ঝামেলা তেমনভাবে কোনো কিছু করা হয়নি। আজকে সকালের যে এখন সকালই বলছি, সবাই এখন যে যার মতো, একজন বেরোলো, একজন ঘুম থেকে ওঠেনি, তো করা হলো চাউমিন। তো সেই চাউমিনটা দেখি কতটুকু খাই আমি। আর এই যে হুলু, হুলু সকালবেলা আমার সাথে উঠলো, আমার সাথে সঙ্গে সঙ্গে ওঠেনি, ওই 11:30 দিকে উঠলো, ঘুরলো, বসলো, তারপরে গিয়ে দেখছি, খাওয়াতে গিয়ে দেখছি ও ঘুমিয়ে গেছে। তো সেটা আলাদা ব্যাপার, কী করবো, ও বা ওইভাবে উঠে। কিন্তু এখন 1:45 বাজে, আমার আমি এত তাদের 1:45 বেজে গেল। গ্যাস বন্ধ করিনি, ওই গ্যাসে ভাতে জল বসিয়ে দিয়েছি, ভাত বসাবো। এই যে এখানে চাল ভেজানো হয়ে গেছে, সকালে মানে ঘুম থেকে উঠে চা বসে চাল ভেজানো হয়ে গেছে। তো এখন ওই মূলো, একটু সামান্য বেগুন, আর কি সিম তো নেওয়ার মতো নেই, কুমড়ো আছে, সেটা নিয়ে নেবো। পালং শাকটা রান্না করব। এই যে কালকে এই দুটো নিয়ে এসেছি, করবো। পনির নিয়ে এসে করবো, বা মাংস, যাই হোক কোনটা নিয়ে এসে দেখি করি। ওটার জন্য একটু থেমে আছি। পেঁপে নিয়ে আসা হয়েছে, মানে অল্প অল্প করে মোটামুটি সবজি সবই নিয়ে আসা হয়েছে। আর 2-1টা সবজি ছিল, সেগুলো কেউ খায় না, সবার বাইরে, তো তার জন্য নিয়ে আসা হয়নি। ফুলকপি, ফুলকপির দাম শুনলে মাথায় হাত হয়ে যাবে। 30-35 টাকা করে ফুলকপি, যেই ফুলকপি 10 টাকা, 5 টাকা, 15 টাকা দাম হয়। নেই না, আমরা খাবো না, ফুলকপির দাম কমুক। আর এই কটা ফুলকপি ছিল, সেটা চাউমিনে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন ওই যে বললাম, ওটা ফটাফট বানাই, গ্যাস বন্ধ রাখবো না। এদিকে তরকারিটা বানানো হয়ে গেলে ওদিকে তরকারিটা বসিয়ে দেবো। কিছু ভেজানো হয়েছে, যে সার্ফে একটু ভেজা, সার্ফ আর ইজি একসাথে রয়েছে, যেহেতু সোয়েটার ছিল, মানে আগে সোয়েটারটা ভিজেছি ইজিতে, তারপরে সার্ফ দিয়ে জামা কাপড় যা আছে সেগুলো ভেজানো হয়েছে। আর যা ছিল সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছে, সব গরমও হয়ে গেছে। এখন ওই যে দাদাভাই ওঠার পালা, দাদাভাই উঠলে ঘর দুয়ার ফটাফট ঝেড়ে আমি ওই সমস্ত জিনিসগুলো একটা একটা করে রেখে দেবো। আমি দেখলাম যে না, এদের আশায় থাকলে হবে না। আর আমি যখন উঠে গেছি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে, সবাই আগাপিছা করে উঠলে ওটা আলাদা ব্যাপার। কেন দিদি, তাহলে খুব একটু বেশি গরম হবে। বালিশ দিয়ে আসা হয়নি, ওই জিনিসগুলো উঠে গেলে বালিশ দিয়ে আসবো। কিছুটা জামা কাপড় ছিল, কালকে পরা হয়েছিল, কালকে রাত্রে নিয়ে আসা হয়েছিল ওই চিকেন ললিপপ আর হলো মোমো। তো বললাম না, কালকে কোনো কিছু করা হয়নি। তো কালকে দাদাভাই বলছিল যে মা ভিডিও, নামলাম যে না, করতে হবে না আজকে, এর আগের বার করা হয়েছে, আজকে আর করার দরকার নেই। এর আগের বার তো কাবাব নিয়ে আসা হয়েছিল, কালকে ললিপপ নিয়ে আসা হয়েছে। তো সেগুলো কী করলাম, রোদে দিলাম, তাহলে ভাজ করে করে চেয়ারে ভাজ করে রাখবো। ওই ঘরে যে চেয়ারটা আছে সেটা ভাজ করে রাখবো। আর আজ সুন্দর দিন, হাসি খুশি, মানে মানে দিনটা খুবই সুন্দর। বাতাস থাকলে, শীতের দিন স্বাভাবিক ঠান্ডা ঠান্ডা থাকবেই। রোদটা খুব সুন্দর দিয়েছে আজকে। আর বেশি গল্প করছি না, ফটো থেকে রেডি করি। নাহলে ছোট ছোট জিনিসগুলো আমি একা হয় না, তুমি দেখাতেই ব্যস্ত থাকি। এখন খাচ্ছি, আমি যে দিয়েছি খাবার, মুখ দিয়ে উঠলো আর খাইনি। ছবিটা খাওনি কেন, আমি বুঝবি না, হয় না ওভাবে। আচ্ছা, সময় নাই, কেমন খেয়ে বসে। একজন খাবে, একজন খাবে কি, কোন মুখে খাবে, কোন মুখটাই খাবে। দাদাভাই ছেলে তবে খাবো, তবে এটা খাওয়ার। এখন করব মাছ ভাজা। আর মাছ ভাজার তেলটা একটু লাল লাল, মানে মানে হওয়া তেল যেটা হয় আর কি, সেটা এই কারণে তেলটা ছিলই। আমি মার ওখান থেকে এসেছিলাম, আসার পর যে মাছ ভাজা হয়েছিল যে তেল, সে তেলটা এখনও পর্যন্ত এই যে এর মধ্যে ছিল রাখা।
তো মনেই ছিল না, পরে আবার রান্না হয়েছিল যে দেই, বাঁধাকপিও করেছিলাম, বা না লাউ করেছিলাম মাথা দিয়ে, খেয়াল ছিল না। তো এটাকে মনে করে এখন এই যে এখন মাছ ভাজা করব, মাছের ঝোল তো না, মাছ ভাজা করব। একজন এখন সময় পেলেন স্নানে যাওয়া 3:30টার সময়, এই যে টমেটো আলুর ঝোল করেছি, একবারে পাতলা করে করেছি টমেটো আলুর ঝোল, পাতলা করে টমেটো আলুর ঝোল। আর এখানে করেছি এই যে সেই শাকটা তখন বাছছিলাম, পালং শাক, সেই পালং শাক। আর নিচে আছে চাউমিন, অল্প রাখা আছে, যদি সন্ধ্যের সময় দীপ আসলো তো একটু দীপকে দেবো, আর অল্প জোর দাদা ভাইয়ের কাছে যাবে। ছুন্নি ছুন্নি ছোট ছন্নিটা কোথায়? তুই পটি করতে গেছিস? আচ্ছা, বাবু গেছেন পটি করতে, ভালো কথা। চারটে পাবদা মাছ আছে, ওটা একদম করে নেব। আর একটা হুলুকে এখন খাবার দিতে পারছি না। হুলুকে এখন খাবার দিলে কি বলতো, ও যাবে, গন্ধ নিবে ভাতের, জানবে ও কি আছে, তার সত্ত্বে খাবে না। মানে যতক্ষণ না দেখবো দাদু ভাইকে আমি সেই খাবারটাই দিচ্ছি, যে দেখবো যে একই খাবার, তখন গিয়ে খাবারটা খাবে। তার জন্য এখন আর ওকে দিয়ে উঠতে পারছি না, যে হয়তো পড়ে থাকবে, তার থেকে বলে একবারে সবাই নিয়ে ধুয়ে বসে যাবো। ও ওর বসারও ঝামেলা নাই, শোনারও প্রয়োজন পড়বে না, একই গন্ধ পাবে, সঙ্গে সঙ্গে খাবারটা খেয়ে নেবে। আর সমস্ত কিছু উঠে নিয়ে আসলাম, তার মধ্যে দুটো জিনিস রাখা আছে, একটা হলো সোয়েটার, আর একটা একটা হলো ট্র্যাকসুট প্যান্ট। ওটা অল্প একটু একদম হালকা, মানে হাতে জোরে চাপ দিলে মনে হচ্ছে, কারণ যে রোদের যা তাপ আছে, সোয়েটার তো শোকাবে না। সোয়েটারটা আমাকে আরও সকালে গেছে দিতে হতো, সোয়েটারটা অনেকটাই লেট হয়ে গেছে। সকাল থেকে যদি দিয়ে দিতাম তাহলে শুকিয়ে একদম টনটনিয়ে যেত। ওটাই মেলা আছে, আমি প্যান্টটা তাহলে শুকিয়ে যাবে, একবারে উঠিয়ে নিয়ে আসবো। এখন তো আর বিছানাতে উঠছি না, থাকুক যতক্ষণ রোদ আছে। আজকে আশা করি 5টা পর্যন্ত আলো থাকবে, আজ আর অন্ধকার হবে না। আর এইভাবে যদি দিনটা থাকে, সে সন্ধ্যে থেকে ঠান্ডা পড়ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এভাবে যদি দিনটা প্রতিদিন পড়ে, তাহলে তো সবার মন খুশ থাকে, সবার কাজকর্ম করতেও ভালো লাগে আর কি। ঘর দুয়ার ঠান্ডাটাও কম থাকে, আজকে ঘর দুয়ার ঠান্ডাটা একেবারেই নেই, নালে বাপরে বাপ, মনে হচ্ছে ঘরের থেকে বাইরের থেকে ঘর আমার বেশি ঠান্ডা ছিল, মানে বাইরে থাকা ভালো ছিল ঘরের থেকে, এমন পরিস্থিতি। কালকে বাজারে গেছি, দেখছি বাইরে একদম ঠান্ডাই নেই, আমি যত যা পড়ে গেছিলাম বেকার। যাই হোক, নিজের কাছে কারণ ঠান্ডা লাগানো যাবে না, এই ঠান্ডা লাগলে সর্দি, সর্দি থেকে কাশি, এমনিতে তো আমার একটুতেই গলা খুশখুশনি আছে, এটা একটা খুবই বাজে জিনিস। ডাক্তারের কাছে যাবো, গলাটা দেখাবো, ওটা ওই যখন ভালো হয়ে যায় তখন আর ইচ্ছে করে না যে যাই, এই আর কি। দেখি কতক্ষণে আসে, মাছটা ভেজে উঠিয়ে নিই। আমার মাছের ঝোল খাওয়া হচ্ছে না, মাছ ভাজা খাওয়া হচ্ছে। ও মাছ ভাজা খাবে, জোরও সেই ঝোল খাওয়া অসুবিধা নেই, কিন্তু ওকে যদি মাছ ভাজা দেয় তাহলে জোরও দেখবে মাছ ভাজা, তাহলে ও মাছ ভাজা খাবে। আর এদিকে আর একজন, ও যদি যেখানে মাছ ভাজা সেও মাছ ভাজা, আমি একা ঝোল করে কী করবো না, আমিও মাছ ভাজা চলছে, চলুক আর কি, কটা দিন আস, তারপরে তো আবার আগের মতো। ওদিকে মাছটা লেগে গেছে, তেলটা দিয়ে একটু ফুটিয়ে নিই। তরকারি আবার গরম করতে হবে, থাক কড়াইয়ে, একটা কড়াই চাউমিন করা হয়েছিল, ওটাতে বসানো হয়েছিল পালং, হয়ে আছে। আবার মাজবো তো, একটাতে তরকারি আর একটাতে মাছ ভাজা করে নিই, দুটো দুরকম থেকে যাবে। রাত্রে মাছ ভাজা করতে হলে এটাতেই হয়ে যাবে, তরকারি গরম হলে কড়াইয়ে হয়ে যাবে। তো এই যে একজনের বিছানা, ও ছোট করে দিলাম, দুদিন বিছানা পাতিনি তো, বিছানা খুঁজছে দুদিন ধরে। আর একবার ওখানে যাচ্ছে, একবার আমার এখানে আসছে, একবার ওখানে যাচ্ছে, একবার আমার কাছে এখানে আসছে, মানে বিছানাটা করো। তো কালকে কী হয়েছিল, ওই পাটির উপরেই অনেকে মাদুরও বলে থাকো,
ব্ল্যাঙ্কেটটা দিয়ে চাদর দিয়েছিলাম, তো ওখানে গিয়ে শুয়েছিল। কালকে রাত্রেও ঘুমিয়েছিল, ভোরেও ঘুমিয়েছে। তো এখন করে দিলাম, এই যে এখন বিছানা ছেড়ে দিয়েছে বাবু, বিছানা ছেড়ে দিয়ে এই যে এখানে, বুঝছো, সব দিকে সব কিছু প্রয়োজন ছেলেটার।